হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আজ সন্ধ্যেবেলা একদম তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। কোথায়? আমরা স্টেশনে চলে এসেছি। আমরা যাচ্ছি দীঘা। তো দীঘা ঘোরাতে যাওয়ার আমার হাজব্যান্ড বলছিল তোমাকে আজ ফার্স্ট টাইম একটা জিনিসে ওঠাবো আমি, তুমি ভয় পাবে না। তো আমি একটু উঠতে ভয়ই পাচ্ছিলাম, তোমরা দেখেই বুঝতে পারবে। তো গাইস, আমরা এখন মেট্রোতে উঠতে চলেছি। তো গাইস, আমরা মেট্রোতে উঠে পড়েছি। এখন আমরা ভাবছি, আমি মাটির তলা দিয়ে আমি জিনিস দেখতে যাচ্ছিলাম। তো বলছিল যে রাত্রেবেলা দেখা যাবে না, তো তার জন্য এখানে আমার দাদাভাই বসেছিল। আমরা রাত্রেবেলা যাচ্ছিলাম, খুব মজা করতে করতে বেরোচ্ছিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি তাড়াতাড়ি। আমরা দেখছিলাম, বাস দেখছিলাম, তো কোন বাসে যাওয়া যাবে তাড়াতাড়ি। আমার বমি হয় আমার খুব। তো আমরা এসি বাস দেখে নিলাম। আমরা এসি বাসে যেখানে 4:30 থেকে দীঘায় নামাবে, সেখানে 4টেতে নামিয়ে দিয়েছিল। খুব অন্ধকার ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখানে খুব ক্লান্তভাবে দাঁড়িয়ে আছি। আর সমুদ্রের ঢেউ তোমাদের দেখতেই পাচ্ছ। সমুদ্রের এত মাত্র ঢেউ ছাড়ছে আর এত ভালো লাগে। বাজে 4টে, আমরা দীঘা চলে এসেছি। হ্যাঁ, ওয়েলকাম টু দীঘা। সো গাইস, এখন 4:30 বাজে। তো দেখতে পাচ্ছ তোমরা দীঘার আবহাওয়াটা। তো বলতে পারছো যে দীঘার সমুদ্রের হাওয়াটা তোমরা শুনতে পাচ্ছ। এখন পুরো সব হোটেলের জন্য অপেক্ষা করছে। তো হোটেল 8টার সময় খুলবে। তো এখানে অনেক লোক এসছে, এখানে সব দাঁড়িয়ে আছে, কখন সকাল হবে। আর আমরা সব হোটেল খুঁজতে যাব। তো আমিও খুব ক্লান্ত শরীরে, আর বাড়ছি না। তো আমি দেখতেই পাচ্ছ। আর সমুদ্রের হাওয়াটা আমার খুব ভালো লাগছে। 1 বছর পরে দীঘা নিয়ে আসলো হানিমুনের জন্য। এখনও সকাল হয়নি বলে আমরা একটু সমুদ্রতে নেমে পড়লাম। দেখছিলাম, আবহাওয়াটা নিচ্ছিলাম, এত হাওয়া দিচ্ছিল। আমরা দুজনে একটু রিলস বানাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। নিজেরা একটু রোম্যান্টিক সিন করতে চাইছিলাম, একটা রিলস বানিয়ে। দুজনে কিন্তু হাঁটতেই পারছে না, আমাকে ঘোরাতে বলেছে, ঘুরিয়ে ছেড়ে দিয়েছে।